এই ইট ভাটার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা এখন উপস্থিত হয়ে গেছি এই 3 নদীর মোহনার সামনে। রডগুলো নিশ্চয়ই খুলে কেউ বেঁচে দিয়েছে। তিন নদী যাওয়ার মোহনার রাস্তা এটা। তখন আমরা যেতে পারিনি, দেখাতে পারিনি, কেন নিজেরাই ঘোরপ্যাচ খাচ্ছিলাম। এখন এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখি এই ছেলেটাও আমাদের দেখে দেখবে এদিক দিয়ে ঢুকবে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ খোলা জায়গা। অনেক কষ্ট করে এখানে এসেছি। প্রথমত ইট ভাটার মধ্যে দিয়ে এই রাস্তাটা, এখান থেকে যে যাওয়া যাবে সেটাই আমরা বুঝতে পারিনি। আর এই নদী ভারত আর বাংলাদেশ উভয় মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো আমরা এখন উপস্থিত হয়ে গেছি এই 3 নদীর মোহনার সামনে। সামনেই আছে ইছামতি নদী, কালীনন্দী নদী ও বিদ্যাধরী নদী। এই 3টি নদীর মোহনার স্থান হচ্ছে এটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন টুক করে তারা সাবস্ক্রাইব করে দাও। এই ইট ভাটার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা নিজেই বুঝতে পারছিলাম না ঠিক যাচ্ছি, এদিক দিয়ে যাবো, ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। এদিক দিয়ে এসেছিলাম তো, এই শর্টকাটে চলে এলাম, দিয়ে ভিতর দিয়ে গেছিলাম, তাই তো। আর নিজেরাই রাস্তা ভুলে যাচ্ছি। এই সবে মাত্র এসেছিলাম। সামনে একটা হোটেল আছে, বড় সড়ো 5 স্টার হোটেল, ওই পাশ থেকেই যেতে হয়। এই হচ্ছে ঢোকার মেন রাস্তা। আর চেনার পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে চেনার পয়েন্ট, হোটেল সোনার বাংলা। এটা হোটেল সোনার বাংলা। এদিকে ছোট ছোট হোটেল হচ্ছে সব। মানে কি এদিকে টুরিস্ট আসছে, কিন্তু স্টে করছে না, পরে আসবে, স্টে করবে। আমরা ভুল করে আগে এদিকে চলে গেছিলাম। এই হচ্ছে মসজিদে বেরিয়েছে, ওরা এসছে। রাস্তাটা বড্ডই দূরে এবং বড্ডই জটিল। আমরা তো নিজেই জিজ্ঞাসা করে ঢুকেছি। আমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। যাওয়ার সময় দেখাতে পারি না, যাওয়ার সময় প্রচুর ভুল করেছি, তা তোমরাও বুঝতে পারতে না। তাই আসছি যখন রাস্তাটা চিনে নাও, কোথা দিয়ে আসতে হবে। পৌরসভা যেদিকে আছে ওখান দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এখানকার লোকরা হেল্পফুল, জিজ্ঞাসা করলে বলে দেয়। খালি বলতে হবে যে 3 নদীর মোহনায় যাবো, কোন দিকে যাবো, ওরা বলে দেবে এদিক থেকে চলে যাও। এটাও কিছু একটা হবে, স্কুল বা কিছু। হ্যাঁ, মেন হচ্ছে এই যে এটা টাকি সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে দাঁড়াই। আমাদের সাথে যারা আছে আর একটা বাইক, তাদের জন্য আমরা ওয়েট করছি। একটু ওয়েট করে তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাব টাকি রাজবাড়ি, যেটা এখান থেকে একটুখানি কাছে আছে। আমরা পৌঁছে গেছি টাকি রাজবাড়ি, যেটাকে পূর্বের জমিদার বাড়িও বলা হয়। এই রাজবাড়িতে ঢুকতে গেলেই প্রবেশ মূল্য লাগে মাথাপিছু 10 টাকা। টাকির জমিদারের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। মুঘল যুগে যশোরের প্রতাপাদিত্য শাসনকালে ভূস্বামী ভবানী দাস রায়চৌধুরীর নাম পাওয়া যায়। তিনি টাকি জমিদার বংশের আদি পুরুষ। আমরা পৌঁছে গেছি এখন রাজবাড়ি পুকুর পাড়ে বা রাজবাড়ির ঘাটের সামনে। তার সামনেই রয়েছে ঠাকুর দালান, এখানেই দুর্গাপুজো হয়।
এই ঠাকুর দালানের সামনে একটা হাড়িকাঠ রাখা রয়েছে, যেখানে এখনো বলি দেওয়া হয়। তো পুজোর সময় এখনো মনে হয় এখানে বলির প্রথা চলে। বর্তমানে এই রাজবাড়িতে কেউ না থাকলেও পুজোর সময় পরিবারের সদস্যরা উপস্থিত হয়। রাজবাড়ির এখানে খেলনার একটা ছোট্ট পার্ক মতন করা আছে বাচ্চাদের। আর এই যে পুরনো দালান, কত পুরনো। হ্যাঁ, জানলাগুলো দেখেছো? রডগুলো নিশ্চয়ই খুলে কেউ বেঁচে দিয়েছে। এবং এখানে সংশোধনের কাজ হচ্ছে, ভিতরে কিছু আছে। টাকি দুটো পৌরসভা আছে, একটা এটা দেখলাম, এটা মনে হচ্ছে নতুন, আর একটা হচ্ছে ওল্ড। আমরা রাজবাড়ির সামনে দিয়ে বেরিয়ে এদিক থেকে সোজা বাড়ির জন্য রাস্তা ধরলাম। শরীরটা ঠিক হয়নি এখনও, শরীরটা খারাপ আছে, গলাটা করছে, তাও ভিডিও করতে হবে, ভিডিও করছি। আসার ভিডিওটা অতটা করতে পারিনি, তাই যাওয়ার ভিডিওটাই করছি। কী আর করবো, এই সে আন্দুল কোথায় এসেছিলাম সেই রাস্তা দিয়ে এসেছি, তারপরে দিয়ে এক্সট্রা একটুখানি গিয়েছি। যারা বলে টাকির রাস্তা খারাপ, তারা দেখে নাও, টাকির রাস্তা মসৃণ তেল তেলে। সবে আমরা টাকির কাছ থেকে বেরিয়েছি, খুব জোরও হয়নি, খুব জোর 7 কিলোমিটার এসছি। কোথায় গো? আমাদের পাটনার পিছনে। রাস্তা খুবই ভালো হয়ে গেছে, আগের মতন আর নেই। মাঝে সাঝে একটু খারাপ হতেও পারে, কিন্তু সেই আগেকার মতন বড় বড় গর্ত বা গাড্ডা কিছু নেই। এই রোদে আমরা গাড়ি চালাচ্ছি, আমরাই জানি কি কষ্ট। গাড়ি আমার সাথে চলছে, একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়াতে হবে মনে হচ্ছে। আমাদের যে পার্টনার আছে তার কোনো দেখা পাওয়া যাচ্ছে না। বলছিলাম না একটা নার্সারি, এই সেই নার্সারি। এখানে সব আম বাগান আছে, নারকেলের সব ছোটো ছোটো কলম করা হয় মনে হয়। আরও আছে অনেকটা দূর, অনেকটা লম্বা, আগেও আছে। এটা হচ্ছে টাকি রোড, এটা টাকি রোড। টাকি রোডের দেখেছো তো কন্ডিশন একদম ওকে হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। মাঝে একটা জায়গায় দেখলাম রাস্তায় কাজ হচ্ছে, ওরা আর পিচ দিচ্ছে না, এই বড় বড় সেই পাথরের মতন একবারে ইয়ে করে দিচ্ছে, সেই ইট যেরকম পেতে দেয় সেরকম পেতে দিচ্ছে। আমরা অনেকটা দূর চলে এসেছি, আমাদের বন্ধুর দেখা নেই, একটু দাঁড়াতে হবে। তো আমরা আছি এখন বারাসাত রোডে। এই রাস্তাটাও খুব ভালো, দুর্দান্ত, সেটাই বলতে চাইছিলাম। তো রাস্তায় কোনো গাড্ডা গুড্ডা নেই, মাঝের মধ্যে 2-4টে বাম্পার আছে। আর এখানকার যারা গাড়ি চালায় বড্ড রাফ আর খুব বাজে চালায়, 2 চাকা বলো আর 4 চাকাই বলো। আর বাস তো একদম কি বলবো, কোন জায়গার বাস যে ভালো চালায় ভগবানই জানে। চলো, এখন বারাসাত রোডে আছি। এখনও আমার বাড়ি এখান থেকে দেখাচ্ছে 50 কিলোমিটার, 1.5 ঘন্টার মতন লাগবে। তো আমরা এখনও বারাসাত রোডেই আছি। রোডের কন্ডিশন এখনও পর্যন্ত কোনো রকম খারাপ, গর্ত ভাঙা এখনও পর্যন্ত পাইনি। মাঝে 2-4টেই আছে, যেরকম ওই বাম্পারগুলো তৈরি, এইগুলোকে খারাপ বলা যায় না। এমন ব্রেক না মারলেও নিরামসে চলে যায়, মানে নর্মালি চলে যায়। অসুবিধা হচ্ছে এখানকার লোকো পাইলটদের নিয়ে। এখানকার যে লোকাল পাইলটগুলো আছে তারা সত্যিই পাইলট, তারা গাড়ি না, তারা প্লেন ওড়ায়। তাও আবার এমনি সে না, লুঙ্গি পরে একবারে, এদিকে লুঙ্গি উঠছে, এদিকে প্লেনও উঠছে। এই সবে মাত্র আমরা গৌরবাঙ্গা রোডে এন্ট্রি করলাম। এরপরে যে রোডটা ধরবো সেটা হচ্ছে NH 112, মানে 112। এবার সূর্যটা পুরো চোখে পড়ছে গো। ঠিক আছে, এই রাস্তাটাও কিন্তু খারাপ না, মানে এসেছি যতক্ষণ, মানে যখন এসেছি তখন তো কোনো রাস্তায় খারাপ পাইনি। আমার শরীর এত খারাপ ছিল আর পিঠে এত ব্যথা ছিল, পিঠের একটা পাশ। খারাপ রাস্তা না পাওয়ার দরুন খুব একটা কষ্ট হয়নি। মাঝে মাঝে 1-2টা বাম্পার এসেছিলো বড় বড়, সে তো আসবে। আর একটা জিনিস,
এই যে দেখতে পাচ্ছ তো ইট বেচানো যে রাস্তা, এই যে ইট টাইপের, এই রাস্তা কিন্তু প্রচুর আছে। টাকিতে দেখলাম এরকম রাস্তা কিছু কিছু জায়গায় বানিয়েছে, মানে খারাপ যেসব জায়গাগুলো খুব শিগগিরই রিপেয়ার করার পর ভেঙে যাচ্ছে সেখানে মানে এগুলো দিচ্ছে। আর এখান থেকে আমার বাড়ি আর মোটামুটি 35 কিলোমিটার আছে। চলো পৌঁছে যাবো ঠিক। তো আমরা গড়বাঙ্গা রোডটা পেরিয়ে NH 112 সেটায় ঢুকছি। সামনেই একটা রেলগেট পাবো, সেটাকে ক্রস করব। এটাই হচ্ছে NH 112। এই যে রেলগেট, আর এই যে ব্রিজের বাম্পারের ল্যাংচা। সামনে আর একটা আছে। ঠিক আছে, আমরা এখন আছি NH 112। কিন্তু এই রাস্তার সঙ্গে আমরা বেশিক্ষণ থাকবো না, এক্ষুনি অন্য আর একটা রাস্তা ধরবো। ন্যাশনাল হাইওয়ে বাম্পার দেখে যাও। এবার এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক। তো আমরা NH 112 ছেড়ে দিলাম, দিয়ে ডান দিকে ঢুকে গেছি। এই রাস্তাটা কি সুভাষপল্লী মেন রোড, এটা হচ্ছে সুভাষপল্লী মেন রোড হবে হয়তো। চলো ঠিক আছে, সবে মাত্র নৈহাটি হাবড়া রোডে ঢুকলাম আমরা ওই রোডটাকে ছেড়ে। এবার এই রোডটাই আমাদের নিয়ে যায় পুরো একদম নৈহাটি স্টেশনের কাছে। দিয়ে যেটা বলছিলাম আমরা এবার ঘাট পার হয়ে এসেছিলাম, এই কল্যাণী হয়ে বা কল্যাণী ব্রিজ হয়ে আসিনি, কেন ঘাট পার হওয়াতে আমাদের ওই 25-30 কিলোমিটার এবং 1 ঘন্টা সেভ হয়েছিল। তো আমরা পৌঁছে গেছি নৈহাটি কাছাকাছি। এই দিকে হলে ব্রিজ, এই যে ব্রিজ, এর তলা দিয়েই নৈহাটি লোকাল যায়, নৈহাটি শিয়ালদা ব্যান্ডেল যাই বলো, কিন্তু ওইখান থেকে তোমরা প্ল্যাটফর্ম দেখতে পাবে। বলে দিচ্ছি কোন জায়গায় দেখতে পাবে, লাইন দেখতে পাবে, প্ল্যাটফর্ম দেখতে পাবে, কি দেখতে পাবে আই থিঙ্ক সো। এই যে ট্রেন যাচ্ছে, এই যে বাঁ দিকে, ওই ট্রেন 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 ট্রেন, ওই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছিস, ওই যে প্ল্যাটফর্ম। আর এখানকার লঞ্চ সামনে, স্টেশনের সামনে দিয়ে আমরা যাব। তো বন্ধুরা, জানি ভিডিও সত্যটা ভালো হয়নি আমার শরীর খারাপের জন্য, যেটুকু হয়েছে মানিয়ে নাও। আজকের মতো ভিডিও এখানেই রাখছি এবং এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। বাই বাই।